তানবিন থাকবে। যেমন এখানে আমরা প্রত্যেকটা শব্দের শেষে তানবিন পাচ্ছি। এখানে দুই পেশ, 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 এখানে দুই পেশ। তার মানে বোঝা যাচ্ছে যে সবগুলো কি নাউন? ইনডিফিনিট নাউন। কি নাউন? ইনডিফিনিট বা অনির্দিষ্ট নাউন, অনির্দিষ্ট বিশেষ্য যেটাকে আমরা বলি। এখন এখানে একটা জিনিস বলে রাখি, হয়তো বা কারো কারো মনের মধ্যে একটু হচ্ছে, উস্তাদ কি ভুল বলতেছে নাকি? কারণ হচ্ছে রফিকুন, রফিকুন এটার শেষেও তো দুই পেশ, তাহলে কি এটাও অনির্দিষ্ট? এটাও কি অনির্দিষ্ট? রফিকুন, কারিমুন, হ্যাঁ, তারপরে কি জালিলুন। আসলে আমরা তো সবাই জানি যে প্রপার নাউন সবসময় নির্দিষ্ট। প্রপার নাউন সবসময় কি নির্দিষ্ট। আর প্রপার নাউন পুরুষের ক্ষেত্রে শেষে কি হয়? তানবিন হয়। আর প্রপার নাউন মহিলার ক্ষেত্রে কি হয়? শেষে সিঙ্গেল হারাকা হয়। সিঙ্গেল হারাকা অর্থাৎ একটা পেশ হবে। পেশ হলে কয়টা পেশ হবে? একটা। জবর হলে কয়টা জবর হবে? একটা। আর জের তো হবেই না। ক্লিয়ার? আমি কিন্তু রেকর্ড দিয়েছি এই কথাগুলো বলার জন্য। তাহলে প্রথম কথা হচ্ছে শব্দের শেষে তানবিন থাকলে সেটা হলো ইনডিফিনিট, কিন্তু এক্সেপশনাল হচ্ছে প্রপার নাউন। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এই নাউনগুলো বাক্যে, যদি এই নাউনগুলোকে আপনি বাক্যে কি বানাতে চান, যদি প্রেডিকেট বানাতে চান, তাহলে তার পূর্বে আপনাকে কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। আর এই সাবজেক্ট আনার ক্ষেত্রে যেমন দেখেন ইংরেজিতে যদি বলেন এ বুক, এই এ বুকটাকে যদি আপনি অবজেক্ট বানাতে চান তাহলে সাবজেক্ট কি দিতে হবে? দিস, নাকি? দিসের বা দিসের দিসটা দেয়াই অ্যাপ্রোপ্রিয়েট না? দিস বা দ্যাট, নাকি? জি। এ বুকটাকে যদি অবজেক্ট বানাতে চান, সরি প্রেডিকেট বানাতে চান, তাহলে দিস অথবা দ্যাট দিলে সেটা কি হবে? ভালো হয়। কি? তা আমরা আমাদের সেন্স থেকে ভালো বলছি আর কি। এই জন্য এখানে দেখেন হাজা, এইটার অর্থ কিন্তু দিস। হাজিহি এটার অর্থও কিন্তু দিস। পার্থক্য হলো এইটা ফর পুরুষ মাস্কুলিন আর এটা ফর ফেমিনিন। অর্থাৎ কোনো পুরুষ বাচকের দিকে ইঙ্গিত করার জন্য হাজা ব্যবহার হয়, কোনো স্ত্রী বাচকের দিকে ইঙ্গিত করার জন্য হাজি ব্যবহার হয়। আর এইগুলোকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা। ইশারা মানে কি? ইঙ্গিত সূচক বিশেষ্য। কিন্তু ইংরেজিতে আবার এটাকে বিশেষ্য বলা হয় না। ইংরেজিতে আবার এটাকে বলা হয় প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যাই হোক, তা আমরা এখানে হাজা হাজির অর্থ তো জানলাম। কি অর্থ বললাম? এই হাজা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, হাজিহি কি মহিলার ক্ষেত্রে। আর জালিকা মানে হচ্ছে কি দ্যাট। তিলকা মানেও কি দ্যাট। জালিকা হচ্ছে মাস্কুলিন, তিলকা ফর ফেমিনিন। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু রিপিট করলাম, হাজা পুরুষের ক্ষেত্রে পুরুষের দিকে ইঙ্গিত করার জন্য, এবং সেটা অবশ্যই সিঙ্গুলার। এগুলো কিন্তু সব সিঙ্গুলার নাউনের দিকে। এবং এইগুলো কি হাজা হাজিহি কাছে বোঝানোর জন্য, জালিকা তিলকা মানে কি দূরে বোঝানোর জন্য। হাজা হাজি হলো দিস, জালিকা তিলকা হলো কি দ্যাট। তাহলে হাজা কিতাবুন, দিস ইজ এ বুক। জালিকা কিতাবুন, দ্যাট ইজ এ বুক। এখানে কিন্তু হাজি ব্যবহার করা যাবে না। এবার আপনাদের প্রশ্ন হলো হাজি ব্যবহার করা যাবে না কেন, তিলকা ব্যবহার করা যাবে না কেন? কারণ হচ্ছে হাজি ফ্যামিনিনের জন্য, তিলকা ফ্যামিনিনের জন্য। এখন প্রশ্ন হলো এইগুলো যে ফ্যামিনিন না সেটা বুঝবো কিভাবে? সেটা বুঝবো হলো এর শেষে কি নাই? এই গোলতা নাই। এর শেষে কি নাই? এই গোলতা নাই। এইটা হচ্ছে ফ্যামিনিনের সাইন। আরবিতে গোলতা থাকলে সেটা 100% কি ফ্যামিনিন। হতে পারে, হতে পারে যে ওই শব্দটা কিন্তু ফেমিনিন না, মানে শব্দটা ফেমিনিন কিন্তু অর্থটা কিন্তু ফেমিনিন না। যেমন গাছের আরবি কি জানেন? সাজারতুন। গাছের আরবি কি?
সাজারাতুন। হাজারাতুন। এখন আপনি কি বলবেন যে গাছের মধ্যে পুরুষ স্ত্রী আছে? আছে যদিও, মানে পরাগায়ন হয় যেটা ফুলের মাধ্যমে, কিন্তু সাজারতুন মানে কিন্তু গাছ, এটা পুরুষ বলেন স্ত্রী বলেন যাই বলেন, এটা হচ্ছে ক্লিবলিঙ্গ বলতে পারেন নাকি? কিন্তু আরবিতে এটার আরবিটা কি? ফ্যামিনিন। আরবিটা কি? ফ্যামিনিন। এই শব্দটা কিন্তু ফ্যামিনিন, কিন্তু এটার অর্থটা কিন্তু ফ্যামিনিন না। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে হাজিহি বা তিলকা ব্যবহার করতে পারলাম না এই জন্য যে কোনো নাউনের শেষে কি নাই? গোলতা নাই। তাহলে আমাদের কিন্তু গত ক্লাসের রিভিশন শেষ হয়ে গেল। এরপরে আমরা এই শব্দগুলো তো পারবোই। আমি একবার বলে যাচ্ছি, হাজা কিতাবুন একটা এটা একটা বই, জালিকা কলামুন ওইটা একটা কলম। আমরা কিন্তু বলেছি একটা একটা কেন হবে? শেষে তানবিন আছে এই জন্য। হাদা মসজিদুন এটা একটা মসজিদ, জালিকা বাইতুন ওটা একটা কি? বাড়ি বা ঘর। হাদা বাবুন এটা একটা দরজা, জালিকা মিসবাহুন ওটা একটা কি? বাতি। বাতি। এরপরে বাতি। হাদা জিদারুন এটা একটা দেয়াল, জালিকা কুরসিউন ওটা একটা চেয়ার। যেহেতু চেয়ারটা দূরে এই জন্য জালিকা। হাদা বাইতুন বাড়িটা বাড়ি কাছে, এই জন্য হাদা বাইতুন। হাদা কুরসিউন, হাদা কুরসিউন, হাদা কুরসিউন এটা একটা চেয়ার, জালিকা মসজিদুন ওটা একটা মসজিদ। হাদা সারিরুন এটা একটা খাট। হাদা জিদারুন এটা একটা দেয়াল, জালিকা মিসবাহুন ওটা একটা বাতি। জালিকা সারিরুন ওইটা একটা খাট। হাদা বাবুন এটা একটা দরজা। জালিকা জিদারুন ওইটা একটা ওয়াল, দেয়াল। দেয়াল। এখন দেখেন, আমরা কিন্তু একটু আগেই বলেছি যে নাউনের শেষে গোলতা আছে সেগুলো সব ফেমিনিন। দেখেন এখানে ফেমিনিন, 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 কিন্তু অর্থের দিক থেকে কিন্তু অর্থগুলো ফেমিনিন না। যেমন মাদ্রাসাতুন অর্থ হলো একটি বিদ্যালয়। এখন বলেন বিদ্যালয় কি ফেমিনিন? কিন্তু শব্দটা কি? ফেমিনিন। ফ্যামিলি। যেমন সাব্বুরাতুন অর্থ হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড, কিন্তু ব্ল্যাকবোর্ড কি কখনো মাস্কুলিন ফেমিনিন হয়? কিন্তু শব্দটা কিন্তু ফেমিনিন। আচ্ছা ওস্তাদ, তার মানে আরবি ল্যাঙ্গুয়েজ কোনো নাই, উভয় লিঙ্গ বা ক্লিব লিঙ্গ নাই, তাই না? আরবিতে আচ্ছা, ক্লিবলিঙ্গ নাই, আরবিতে যেটা ক্লিবলিঙ্গ সেটা ফেমিনিন। কি? ঠিক আছে। এরপর দেখেন, মাদ্রাসাতুন গেল, মিস্তরাতুন। মিস্তরাতুন শব্দের অর্থ হচ্ছে একটি রুলার, অর্থাৎ রুলারটা কিন্তু ফেমিনিন মাস্কুলিন নাই। হাকিবাতুন মানে একটা ব্যাগ, এখানে গোলতা থাকার কারণে এটাও ফেমিনিন ওয়ার্ড। কুররাসাতুন মানে একটা খাতা, এটাও কিন্তু ফেমিনিন। কিসের ভিত্তিতে? শব্দের শেষে গোলতা থাকার ভিত্তিতে। তবিলাতুন একটি টেবিল, এটাও কিন্তু ফেমিনিন। কিসের ভিত্তিতে? এর শেষে কি থাকার গোলতা। গোলতা থাকার কারণে, অর্থের ভিত্তিতে কিন্তু না। যেমন হুজরাতুন এটা কামরা বা কক্ষ। গুরফাতুন একই অর্থ, কিন্তু এই দুইটাই ফেমিনিন ওয়ার্ড, কিন্তু অর্থটা কিন্তু আবার কি? ফেমিনিন না। নাফিজাতুন অর্থ হলো কি? একটি জানালা। তা এটা কিন্তু জানালা কখনো মাস্কুলিন ফেমিনিন হয় না, কিন্তু এখানে জানালার আরবিটা কিন্তু ফেমিনিন ওয়ার্ড। ক্লিয়ার এবার? জি। জি। বুঝতে পেরেছেন সবাই? জি আচ্ছা, স্যার। এবার আমরা চলে যাব ওই যে উপরে আমরা কি পড়েছিলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হাজিহি, আরেকটা কি? তিলকা। তিলকা। হাজিহি মানে হচ্ছে এই সিঙ্গুলার, তিলকা মানে ওই সিঙ্গুলার। আমরা কিন্তু এখনো সাবজেক্ট প্রেডিকেট সিঙ্গুলার, আমরা আগে গত ক্লাসে কিন্তু বলেছি সাবজেক্ট প্রেডিকেট হওয়ার জন্য শর্ত দুইটা, উভয়টাই কি হতে হবে? নাম্বার একই হতে হবে, জেন্ডার একই হতে হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমরা চলে যাব নিচে সেন্টেন্স তৈরি আছে সেগুলো দেখব। হাদিহি মাদ্রাসাতুন এটা একটা বিদ্যালয়। তাহলে হাদিহি মাদ্রাসাতুন এটা একটা বিদ্যালয়। মাদ্রাসাতুন শব্দটা ফেমিনিন হওয়ার কারণে এখানে আমরা হাদিহি দিয়েছি। মাদ্রাসাটা আমার লেখার কাছাকাছি হওয়ার কারণে আমরা হাজিহি বলেছি। এখানে তিলকা বলার সুযোগ নাই। তিলকা সাব্বুরাতুন বোর্ডটা কিন্তু অনেক দূরে, ওই জন্য সাব্বুরাতুনের কারণে তিলকা হয়েছে। ঠিক না? যে যে এটা ফেমিনিন, তিলকাটাও কি ফেমিনিন, দূরে হওয়ার কারণে তিলকা হয়েছে। আর হুজুরাতুন এটা কাছে হওয়ার কারণে কি হয়েছে? হাজিহি হয়েছে। হাজি। আকিবাতুন অর্থাৎ ব্যাগ, ব্যাগটা কিন্তু অনেক দূরে, এই জন্য এখানে কি হয়েছে? তিলকা হয়েছে।
তিলকা তাহলে এবার আমরা একটু অর্থ করি। হাজিহি মাদ্রাসাতুন, এটা একটা বিদ্যালয়। তিলকা সাব্বুরাতুন, ওইটা একটা ব্ল্যাকবোর্ড। হাজিহি হুজুরাতুন, এটা একটা কামরা। আবার হাজিহি গুরফাতুন, এটার অর্থ কিন্তু একই। এটার অর্থ কি? এটা একটা কামরা। কামরা। এরপরে দেখেন তিলকা হাকিবাতুন, ওইটা একটা ব্যাগ। এখানে একটা ব্যাগ। বললাম কেন বা একটি বলবো কেন? কারণ এর শেষে তানবিন আছে, হাকিবাতুন। ইনডিফিনিট নাউন, ওই জন্য। হাদিহি কুররাসাতুন, এটা একটা কি? খাতা। খাতা। এটা কাছে হওয়ার কারণে হাদিহি বলেছি। তিলকা তবিলাতুন, এবং ওইটা একটা টেবিল। এখানে তবিলাতুনটা আমাদের লেখা থেকে দূরে, ওই জন্য এখানে আমরা তিলকা বলেছি। এবং তিলকাটাও কি? সিঙ্গুলার। হাদিহি মিস্তরাতুন, এটা একটা রোলার। আর হাদিহি সাব্বুরাতুন, এটা একটা ব্ল্যাকবোর্ড। তারপর কি? জানালা কিন্তু অনেক দূরে, তাহলে কি হবে? তিলকা তিলকা নাফিজাতুন, নাফি। ওটা একটা জানালা। তাহলে তিলকাটা ব্যবহার হয়েছে দূরের কারণে। আরেকটা কিসের কারণে? এটা নাফিজাতুনটা ফেমিনিন হওয়ার কারণে। জানালা ফেমিনিন না, কিন্তু নাফিজাতুন শব্দটা ফেমিনিন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ওস্তাদ, দেখেন যে, কোয়েশ্চেন স্যার, এগুলো তো বাক্য, তাই এটার মধ্যে সাবজেক্ট প্রেডিকেট আছে, রাইট? হ্যাঁ কিন্তু প্রত্যেকটা আমি বলছি, ওটা ওই জায়গায়, ওইখানে আমি আসবো এখনই। তাহলে আচ্ছা, ঠিক আছে। হাদিহি তবিলাতুন, এটা একটা টেবিল। এরপরে তিলকা মিস্তরাতুন, ওইটা একটা রুলার দূরে। তিলকা কুররাসাতুন, ওইটা একটা খাতা। হাদিহি হাকিবাতুন, এটা একটা ব্যাগ। এখন দেখেন এই প্রত্যেকটা, এটা কিন্তু সেন্টেন্স। এটা কি? সেন্টেন্স। এবং আমরা তো জানি যে সেন্টেন্স কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে নমিনাল, আরেকটা কি? ভার্বাল। Verb। ইংরেজিতে, আরবিতে কিন্তু নমিনাল সেন্টেন্স শুরু হয় নাউন প্রোনাউন দিয়ে। আর ভার্বাল সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? সরাসরি ভার্ব দিয়ে। তা আমরা কিন্তু এখন নমিনাল সেন্টেন্সে আছি। এবং ইংরেজিতেও নমিনাল সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে কি হয়ে যায়? বাক্য কমপ্লিট হয়ে যায়, ঠিক না? যেমন জি। এখানে দেখেন হাজিহি মাদ্রাসাতুন, এখানে হাজিহি শব্দটা কিন্তু সাবজেক্ট, আর মাদ্রাসাতুনটা কি? প্রেডিকেট। এবং এটাকে যদি আমরা আরবি পরিভাষাগুলো বলি, তাহলে হাজিহিটা হলো মুক্তাদা। আস্তে আস্তে শিখবো আমরা। মুক্তাদা শব্দের অর্থ হচ্ছে বিগিনার, যা দিয়ে মানে শুরু করা হয়। মুক্তাদা মানে কি? যা দিয়ে শুরু করা হলো। শুরু করা। হ্যাঁ, তাহলে হাজিহিটা হলো সাবজেক্ট, মাদ্রাসাতুনটা কি? প্রেডিকেট। তাহলে আমরা যে কথাটা বলেছিলাম যে সাবজেক্ট প্রেডিকেটের কয়টা মিল থাকতে হয়? দুইটা। দুইটা। একটা হচ্ছে নাম্বার, আর একটা হলো কি? একটা জেন্ডার। 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 তারপরে দেখেন তিলকা সাব্বুরাতুন, ওইটা একটা ব্ল্যাকবোর্ড। তাহলে তিলকা সাবজেক্ট, সাব্বুরাতুনটা প্রেডিকেট। হাজিহি হুজুরাতুন, হাজিহি সাবজেক্ট, হুজুরাতুনটা প্রেডিকেট। এটা একটা কি? কামরা। তিলকা হাকিবাতুন, ওইটা একটা ব্যাগ। তাহলে তিলকাটা হলো সাবজেক্ট, হাকিবাতুনটা কি? প্রেডিকেট। হাদিহি কুররাসাতুন, এটা একটা খাতা। তাহলে হাদিহি সাবজেক্ট, কুররাসাতুনটা কি? প্রেডিকেট। প্রেডিকেট। তিলকা তবিলাতুন, তিলকা সাবজেক্ট, তবিলাতুনটা প্রেডিকেট, ওটা একটা টেবিল। হাদিহি মিস্তরাতুন, এটা একটা রুলার। তাহলে হাদিহি সাবজেক্ট, মিস্তরাতুন প্রেডিকেট। ক্লিয়ার? এরপরে হলো হাদিহি সাব্বুরাতুন, এটা একটা ব্ল্যাকবোর্ড। হাদি সাবজেক্ট, সাব্বুরাতুনটা প্রেডিকেট। তিলকা নাফিজাতুন, তিলকাটা হচ্ছে সাবজেক্ট, নাফিজাতুনটা প্রেডিকেট, ঠিক না? ওইটা একটা জানালা। হাদিহি তবিলাতুন, এটা একটা টেবিল। হাদিহি সাবজেক্ট, তবিলাতুনটা প্রেডিকেট। তিলকা মিস্তরাতুন, তিলকা সাবজেক্ট, মিস্তরাতুন প্রেডিকেট, ওইটা একটা রোলার। তিলকা কুররাসাতুন, ওইটা একটা খাতা। তিলকা সাবজেক্ট, কুররাসাতুনটা প্রেডিকেট। হাদিহি হাকিবাতুন, হাদিহি সাবজেক্ট, হাকিবাতুনটা প্রেডিকেট। এখন আমরা আরবি পরিভাষা কি, এগুলো আমরা একটু বলবো, বলতে বলতে আস্তে আস্তে আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। এখন দেখেন, মুবতাদাটা আসলে হচ্ছে প্রারম্ভিক, অর্থাৎ যা দিয়ে কি করা হয়? সূচনা। যে যে শব্দ দিয়ে সূচনা করা হয়। আর মুবতাদার অপোজিট যেটাকে আমরা বলি প্রেডিকেট, এটাকে আরবিতে বলা হয় খবর।
অর্থাৎ ইংরেজিতে যদি বলেন সাবজেক্ট কাকে বলে, তাহলে বাংলায় বলতে হবে যার সম্পর্কে কিছু বলা হয়, নাকি? জি। যার সম্পর্কে কোনো মেসেজ দেয়া হয় সেটা হলো সাবজেক্ট। আর যে মেসেজটা দেয়া হয় বা যে খবরটা দেয়া হয় সেটা কি? খবর, প্রেডিকেট। প্রেডিকেট। সেটা কি? প্রেডিকেট। তাহলে এবার দেখেন ইংরেজি থেকে আরবি হয়ে গেল। যার সম্পর্কে কিছু বলবেন সেটা মুবতাদা, আর যা বলবেন সেটা হলো খবর। এটা আরবি পরিভাষা। তাহলে যার সম্পর্কে কিছু বলবেন সেটা কি? মুবতাদা। অর্থাৎ যা দিয়ে শুরু করবেন সেটা হলো কি? মুবতাদা। আর ওই মুক্তাদ। শুরুর যার ব্যাপারে কিছু মানে যা বলবেন তার ব্যাপারে, সেটাই হলো খবর, সেটাই হলো মেসেজ, ঠিক না? তাহলে হাজিহি মুবতাদা, মাদ্রাসাতুন খবর। এটা হচ্ছে আরবি পরিভাষা। তো এগুলো আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ শিখবো। এবার আমরা আসি, আমি জিজ্ঞেস করব যে এখানে কোন অর্থ পরে। আমরা আগে জিজ্ঞেস করব হলো কোনটা মানে মাস্কুলিন, কোনটা হলো ফেমিনিন। এবং আমাকে হাজা, হাজিহি, জালিকা, তিলকা কোনটা কোথায় ব্যবহার করব, আমি যাকে জিজ্ঞেস করব সেই বলবেন। এবং জি। অবশ্যই আমি কিন্তু নতুনদেরকে জিজ্ঞেস করব, পুরাতনদেরকে না। প্রথম জিজ্ঞেস করব হলো আমি ইয়াসমিন হাসান আপা বলেন, কুফলুন শব্দের অর্থ কিন্তু একটি তালা। এখন আমি যদি এটাকে হাজা, হাজহি ব্যবহার করতে বলি, তাহলে কোনটা ব্যবহার করবেন আপনি? গুলশন তালা। তালাটা ভুলে গেছি, তালাটা মনে হয় মোজাক ম্যাসকুলিন ছিল না? যদি শুনেন, ম্যাসকুলিন হয় এখানে তাহলে তালার হিসাব না, আপনি কিন্তু বুঝতে পারেননি। এখানে তালার হিসাব না, আপনার তো হিসাব করতে কি হবে হবে? কুফলুন শব্দটা। ওফলুন, আচ্ছা। আমরা তাহলে কিন্তু এটা মনে বলেছি বাংলা হ্যাঁ, জি। অর্থটা কিন্তু মাস্কুলিন ফেমিনিন হবে না, শব্দ আরবি শব্দটা মাস্কুলিন ফেমিনিন হবে। তাহলে আপনার হিসাবটা কোনটা হবে? একটি তালা ম্যাসকুলিন ফেমিনিন হিসাব করলে সারা জীবন অপেক্ষা করতে হবে, এটা নিয়ে গবেষণা তা- করতে হবে। তাহলে আপনি যেটা বলেন শব্দটা কি, তাহলে এটা বললেন যে তাহলে এটা ফেমিনিন হবে তাহলে। কেন তাহলে ফেমিনিন কি? হবে? আপনি অপেক্ষা করেন, আপনি জিনিসটা বোঝেননি, একটু অপেক্ষা করেন, আচ্ছা, তাহলে আপনাকে বোঝাই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে বলবেন ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী ভাই বলেন, কুফলুন শব্দটার জি। পূর্বে হাজা না হাজি ব্যবহার করবেন? আদা কুফলুন আর জালিকা কুফলুন। হ্যাঁ, মাশাআল্লাহ। তার কারণ হলো এই কুফলুন শব্দটা এখানে হচ্ছে আর মাস্কুলিন। কুফলুন, কুফলুন শব্দটা ম্যাসকুলিন, কারণ কারণ শেষে তানবিন আছে। তার এখানে গোলতা নাই, তার এটা তানবিন, সিঙ্গুলার, তানবিনটা কিন্তু মেটার না, মেটারটা হচ্ছে গোলতা নাই। গোলতা ও নাই। থাকলেও তানবিন হতো, গোলতা থাকলেও কি হতো? তানবিন হতো। কারণ যে আমরা একটা জিনিস বলি, যে কোনো ইন্ডিভিজুয়াল নাউন কিন্তু তানবিন যুক্ত হয় এবং সেটা পেজ বিশিষ্ট তানবিন হয়। যে কোনো ইন্ডিভিজুয়াল নাউন কি হয়? পেজ বিশিষ্ট তানবিন হয়। কোনো নাউন আপনি একটা ইন্ডিভিজুয়ালি একটা নাউনকে পড়বেন জবর দিয়ে, এটা কিন্তু হবে না। জের দিয়ে পড়বেন, সেটাও হবে না। যে কোনো ইন্ডিভিজুয়াল নাউন কি পড়তে হবে? যদি আলিফ লাম থাকে পূর্বে তাহলে একটা পেজ দিবেন, আর আলিফ লাম না থাকলে কয়টা পেজ দিবেন? দুইটা পেজ দিবেন। দুইটা। আচ্ছা, এবার কি বুঝেছেন আপনি? হ্যাঁ, ইয়াসমিন হ্যাঁ হাসান আপা। তাহলে, হ্যাঁ তাহলে ওস্তাদ তার মানে হচ্ছে যখন আমি তামার পুঁতে দেখবো না, তাহলে ওইটাই হবে আপনার ম্যাসকুলিন, তাই তো? যখন আরবি শব্দের মধ্যে শেষে গোলতা পাবেন না, তখন সেটা জি। মাস্কুলিন। গোলতা পাবেন আচ্ছা। মানেই সেটা ফেমিনিন। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখি। এরপরে বলবেন হচ্ছে নাইমা, নাইমা মুজিব বাবা বলেন, মিফতাহুন অর্থ একটা চাবি। তাহলে এর আগে যদি আমি বলি যে জালিকা তিলকা, এটার মধ্যে কোনটা ব্যবহার করবেন আপনি? বুঝলেন যে আমি একটু এই আরে 1 মিনিট, মানে অল্প একটু আমি একটু দেখে নিই। এটা হচ্ছে আপনার বইটা নেই তো, এটা জন্য আমার একটা আপনি সমস্যা তো হয়ে গেছে, বই বইটা এসে দেখবেন না, যাবে। আপনি তো ক্লাসের দেখবেন, দেখা যাচ্ছে না? পেপারটা আমি একটু বড় করে দেখছি হচ্ছে তা। আবার একটু বলেন কোনটা চেয়েছেন, চাবি? চাবি বলিনি, মিফতাহুন শব্দটা বলেছি। মিফতাহুন, এটা হচ্ছে হাদা। আমি তো হাজাও বলি না, আমি বলেছি জালিকা তিলকা। আপনাদের একটু মনোযোগী হতে হবে ক্লাসে। মিফতাহুন জালিকা। শব্দটার পূর্বে জালিকা তিলকার কোনটা ব্যবহার হবে, আমি সেটা জিজ্ঞেস করেছি। হাজা, হাজি ব্যবহার করতে বলি নাই আমি। তাহলে জালিকা তিলকা কোনটা হবে বলেন? আহ, তার মানে আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না। আচ্ছা, অপেক্ষা করেন। যে আমি মনোযোগ আছি। জালিকা। জালিকাই হবে, কারণ হাজার, হাজা হচ্ছে কাছে পুরুষ, জালিকা হলো দূরে পুরুষ।
হাজি হলো কাছে মহিলা, তিলকা হলো দূরে মহিলা। বুঝতে পেরেছেন? এত সময় জি। লাগলে তো আপনি বুঝতে অসুবিধা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এত সময় লাগার কথা না, যেহেতু আমরা অনেক সময় ধরে বলেছি। আচ্ছা যাই হোক, তারপরে বলেছেন জাজাকিল্লাহ। এরপরে বলবেন হচ্ছে তামান্না আপা কিশোরগঞ্জ। সুন্দুকুন, ছোটবেলায় কিন্তু আপনার বাড়িতে, নানা বাড়ি, আমার নানা বাড়ি সিন্দুক ছিল, সিন্দুক। সিন্দুক মানে হচ্ছে জি যাতে উস্তাদ। মানে যুদ্ধের আগে পরে ওই কি করতো মানুষ, টাকা পয়সা স্বর্ণ এইগুলো সিন্ধুকে রেখে দিত। তখন তো আর ওই ব্যাংকে লকার সিস্টেমটা হয়তো বা অ্যাভেলেবেল ছিল না। তা ওই সিন্দুক কিন্তু আসলে আরবি শব্দ, উচ্চারণটা আমরা ভুল করি, কিন্তু আসলে কি হবে সুন্দুকুন। সুন্দুকুন শব্দের অর্থ একটি বাক্স। তাহলে এই সুন্দুকুন শব্দের আগে যদি আমি কোনো সর্বনাম ব্যবহার করতে বলি হাজা, হাজিহি, জি। তাহলে কোনটা ব্যবহার করব? হাজা। তাহলে অর্থ কি হবে? হাজা সুন্দুকুনের অর্থ কি হবে? এটা একটি বাক্স। এটা একটি বাক্স, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো আম, এরপরে বলবেন হচ্ছে হোমায়রা আপা। বলেন হোমায়রা আপা, দেখলাম একজনকে। হোমায়রা আপা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে বলবেন মাসুদা আলম আপা। বলেন সাআতুন, অর্থ হলো একটি ঘড়ি। এটার পূর্বে আমি জালিকা এবং তিলকা ব্যবহার করতে বলবো, তাহলে কোনটা ব্যবহার করবেন আপনি? সাতুন, তিলকা, যালিকা, তিলকা, যালিকা, যালিকা, জালিকা কিসের জন্য ব্যবহার হয় বলেন তো? তিলকা। হ্যাঁ, জালিকা কিসের জন্য, মাস্কুলিন না ফেমিনিনের জন্য? আচ্ছা, একটু অপেক্ষা করেন, আরেকজন বলুক, আপনি শোনেন। আচ্ছা, এরপরে বলবেন আম, ফাতেমা আপা। বলবেন কানাডা। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। সাআতুন শব্দের পূর্বে জালিকা তিলকা কোনটা ব্যবহার করবেন? তিলকা। তিলকা, মাশাআল্লাহ। তার তিল কারণ হলো সাআতুন শব্দের অর্থ ঘড়ি, যা অর্থ যাই হোক, সাআতুন শব্দটাই হলো ফেমিনিন। এবং এর পূর্বে জালিকা তিলকার মধ্যে জালিকাটা মাস্কুলিন, অর্থ দ্যাট। তিলকাও মাস ফেমিনিন, অর্থ দ্যাট। তাহলে এখানে আমরা তিলকা ব্যবহার করব। অর্থ কি হবে তাহলে তিলকা সাআতুন বললে? তিলকা সাআতুন বললে কি অর্থ তিলকা হবে? তিলকা হইলো উহা একটি ঘড়ি। মাশাআল্লাহ, ও একটি ঘড়ি। হুমায়রা আপা খেয়াল করেন কিন্তু। আচ্ছা, এরপরে বলবেন হলো আম, এরপরে বলবেন ডক্টর মারিয়াম রাবে আপা। বলবেন মিরপুর। মিজল্লাতুন, এটার পূর্বে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে হাজা, হাজিহি। কোনটা ব্যবহার করবেন? চুজ দ্য রাইট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া ওস্তাদ রাহমাতুল্লাহ। জি, কোনটা বলছেন আমাকে? আমি একটু ইয়ে ছিলাম, আনমাইন্ডফুল ছিলাম। মিজল্লাতুন, মিজল্লাতুনের পূর্বে হাজা, হাজিহি কোনটা ব্যবহার করবেন? জল্লাতুন। মিজল্লাতুন, এই যে রাউন্ড করা আছে, ফুল সার্কেল দেয়া যায় ও শব্দটা। আচ্ছা, বুঝি মিজাল্লাতুন এখানে হচ্ছে হলো হাজিহি হতে পারে। আম, হাজিহি মিজাল্লাতুন, অর্থ কি? ইহা একটি ছাতা। আচ্ছা, মাশাআল্লাহ। তবে আপনারা একটু কনসেন্ট্রেট না করলে আমি একটু মাইন্ড করি আর কি। না ওস্তাদ জি, মাফ করে দিন, একটু ওই যে পেছনে নিয়ে আচ্ছা, ব্যস্ত এরপরে ছিলাম। আচ্ছা এরপরে বলবেন হলো আম, আবু তালেব ভাই। বলবেন সিরাজগঞ্জ থেকে নাজ্জরাতুন। নাজ্জরাতুনের আসসালামু আলাইকুম। পূর্বে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জালিকা তিলকা কোনটা ব্যবহার করবেন? তিলকা নাজ্জারাতুন, অর্থ কি হবে? ওটা একটা জানালা। নাজ্জারাতুন ওটা, মানে চশমা, চশমা। সরি সরি, চশমা। আচ্ছা, আচ্ছা, এর মধ্যে দিয়ে আপনারা কিন্তু শব্দ অর্থগুলো মুখস্থ করে নেবেন। আচ্ছা, এরপরে বলবেন হলো আম, জি, আমিও বলবো। কে বলবেন? দিলরুবা রাজিয়া।
আচ্ছা, দিলরুবা রাজিয়া আপা, আপনি বলবেন হচ্ছে সাইয়ারাতুন, এইটার পূর্বে হাজা হাজিহি ব্যবহার করতে হবে, কোনটা ব্যবহার করবেন? হাজিহি সাইয়ারাতুন, অর্থ? এইটি একটি কার বা গাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে আসলে প্রাইভেট কার বোঝানো হয়, সাইয়ারাতুন ছোট গাড়ি যেগুলো আর কি। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আমি জিজ্ঞেস করব হচ্ছে রওশনার আপা, রাজশাহী, আর দার র জাতুন, এটার পূর্বে ব্যবহার করবেন, চারটা অপশন দিব, তার মধ্যে চুজ দা রাইট, মানে দুইটা ওয়ার্ড চুজ করতে হবে। একটা হলো হাজা, হাজিহি, জালিকা, তিলকা, কোনটা কোনটা নেবেন এখানে? হাজা হাজিহির মধ্যে কোনটা নেবেন দার র জাতুনের আগে? হ্যাঁ, আমি পড়িনি হুজুর, হুজুর সরি আমি পড়িনি হুজুর। আচ্ছা, আপনার তো পড়ার দরকার আমি নেই, আপনি যদি ক্লাসে মনোযোগ থাকে তাহলে আপনার তো পড়ার দরকার নেই, ক্লাসের পড়া ক্লাসেই হবে। আমি বলি ওস্তাদ, আচ্ছা, আমি আপনি বলেন, যে বলেন দারওয়াজাতুনের পূর্বে হাজা হাজির মধ্যে কোনটা? হাজিহি, হাজিহি হাজি। দাররাজাতুন। কারণ কি? এটা ফেমিনিন। ফেমিনিন। হাজিহি ফেমিনের সাইন কোনটা এখানে? এই গোলতার। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো সোনিয়া সুলতানা আপা, যশোর, জি দারওয়াজাতুনের পূর্বে আসসালামু আলাইকুম। জালিক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জালিকা তিলকা কোনটা? দাদাজাতুল হবে তিলকা। তাহলে অর্থ কি হবে? তিলকা ওইটি একটি কি বলবো, দাদাজাতুল অর্থ এখানে তো অর্থ লেখা আছে, কিন্তু অর্থ দেখে দেখে বলেন, এখানে তো অর্থ মুখস্থ আচ্ছা, করেন হ্যাঁ নাই। ওইটা একটি সাইকেল, হ্যাঁ ওইটা একটি একটি সাইকেল। সাইকেল, আসলে এই সাইকেল মানে বাইসাইকেল কিন্তু। জি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যারা বোঝেননি তারা অবশ্যই রেকর্ড শুনবেন। আমরা এখন শব্দ অর্থগুলো একটু বলে দিব, যেটা আমরা আজকেই বের করলাম, এটা আমরা আগে পড়ি নাই। আমরা গত ক্লাসে পড়া দিয়েছিলাম শব্দ অর্থগুলোর মধ্যে হচ্ছে মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তবিলাতুন একটি টেবিল, হুজরাতুন বা গুরফাতুন অর্থ হলো একটি কামরা, নাফিজাতুন অর্থ একটি জানালা। আজকে আমরা নতুন শব্দ পড়ব, কুফলুন। কুফলুন শব্দের অর্থ কিন্তু একটি তালা। কুফলুন অর্থ একটি তালা। মুখস্থ না হলে অসুবিধা নেই, শব্দ অর্থগুলো আস্তে আস্তে মুখস্থ করবেন, কিন্তু মুখস্থ হলো না বলে ক্লাস করলাম না, আমার আমার হবে না আমাকে দিয়ে, এরকম চিন্তা আনা যাবে না। মিফতাহুন শব্দের অর্থ হলো চাবি, একটি চাবি। মিফতাহুন অর্থ হলো একটি চাবি। যেমন বলা হয়ে থাকে যে মিফতাহুল জান্নাতি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত কি? জান্নাতের চাবি। এরপরে দেখেন সুন্দুকুন, আপনারা সিন্ধুকের কথা মনে করবেন, সিন্ধুক। বর্তমান প্রজন্মরা তো আর সিন্ধুকের কথা শোনেনি, হয়তো অনেকে জানেও না। যাদের বয়স 20-এর আন্ডার 20 তারা সিন্ধুক চিনবে না, যেহেতু এখানে আপনারা অধিকাংশই 50 বিলো, তাই এই জন্য আপনারা চিনবেন। সিন্ধুক যেটা আপনারা বলতেন, ওইটার আরবি কিন্তু সুন্দুকুন। সিন্ধুক মানে কি? বাক্স, কিন্তু সিন্ধুক মানে বাক্স। তাহলে সুন্দুকুন একটি বাক্স। এরপরে সাআতুন, সাআতুন শব্দটা মনে রাখা সহজ, তার কারণ এখানে সাআতুন শব্দের অর্থ দিচ্ছে একটা ঘড়ি, কিন্তু সাআতুনের আরো অর্থ আছে। অর্থগুলো জানার উপকার হলো, কোরআন যখন পড়বেন তখন বুঝতে পারবেন। সাআতুন মানে ঘন্টা, ঘন্টা মানে কি? এন, মানে 1 ঘন্টা আমরা বলি না, সাআতুন মানে কি? আওয়ার, 1 ঘন্টা। আর সাআতুন মানে হচ্ছে আবার কি? কেয়ামত। সাআতুন শব্দের অর্থ কি? কেয়ামত। তবে আমরা এখানে মুখস্থ করব কোনটা? একটি ঘড়ি। আর কি কি অর্থ আছে সাআতুনের? কেয়ামত, আর হচ্ছে কি? ঘন্টা, একটি 1 ঘন্টা আর কি, ঘন্টা যেটাকে আমরা বলি, ইংরেজি যেটাকে বলে আওয়ার। এরপর মিজল্লাতুন, মিজল্লাতুন অর্থ ছাতা। যারা হজে ওমরায় যাবেন তাদেরকে কিন্তু দেখবেন এয়ারপোর্টে ছাতা দিবে। এয়ারপোর্টে কি দিবে? আপনাকে ছাতা দিবে আর 2-3টা ছোট ছোট বই দিবে।
যখন আপনি জেদ্দা এয়ারপোর্টে নামবেন। তা সেই ছাতার আরবি কি? মিজল্লাতুন। আবার যখন আপনি মিনাতে যাবেন তখন কিন্তু আবার ওইখানেও ডিএইচএল কোম্পানি আছে না, ডিএইচএল, এই ডিএইচএল সহ অনেক অনেক কোম্পানি তারা কি করে? ছাতা দিবে। তখন সে ছাতার আরবি আপনি কি বলবেন? মিজল্লা। কি বলবেন? মিজল্লা। যারা হজে যাচ্ছেন তাদের জন্য বলছি আর কি। তাহলে মিজল্লাতুন অর্থ হলো একটি ছাতা। আর নাজ্জরাতুন, নাজ্জরাতুন মানে চশমা। আপনার চশমাটা আপনি ফেলে রেখেছেন মসজিদে হারামে, ভিতরে যে ওযুখানা আছে সেখানে। তাহলে আপনি কি বলবেন ওখানে গিয়ে? আইনান নাজ্জারা। আইনান নাজ্জারা। আইনা মানে কোথায়, নাজ্জারা মানে কি? চশমা। আইনান নাজ্জারা মানে কি? চশমাটি কোথায়? বুঝতে পেরেছেন? নাজ্জারাতুন মানে কি? একটি চশমা। এরপর সাইয়ারাতুন, সাইয়ারাতুন শব্দের অর্থ হলো একটি গাড়ি। আর দাররাজাতুন শব্দের অর্থ হলো একটি বাইসাইকেল। আবারও বলছি, কুফলুন শব্দের অর্থ হলো একটি তালা। মিফতাহুন শব্দের অর্থ হলো একটি চাবি। সন্দুকুন শব্দের অর্থ হলো একটি বাক্স। সাআতুন শব্দের অর্থ হলো একটি ঘড়ি। মিজল্লাতুন অর্থ হলো একটি ছাতা। নাজ্জারাতুন শব্দের অর্থ হলো একটি চশমা। সাইয়ারাতুন অর্থ হলো একটি কার। আর দাররাজাতুন অর্থ হলো একটি বাইসাইকেল। তো আমরা বেশি পড়বো না, আমরা অল্পই পড়লাম। আমাদের কাজ হলো এই শব্দগুলো একটু বাসায় সুযোগ বুঝে একটু পড়া। যার বই নাই তারা বইয়ের ব্যবস্থা করে নেবেন। আর যাদের বই মানে আম, বইয়ের ব্যবস্থার সুযোগ নেই, আমরা কিন্তু পিডিএফ দিয়ে দিব। যারা দেশের বাইরে আছেন বা বই কিনতে পারছেন না তাদের জন্য পিডিএফ এর ব্যবস্থা আছে। আর রেকর্ড শুনলে সুবিধা হচ্ছে একটা শব্দের সাথে একটা শব্দ মিলিয়ে পড়লে যে কোনো জিনিস ফ্রেজ আকারে অথবা একটা সেন্টেন্স আকারে পড়লে কিন্তু মনে থাকে বেশি। এই জন্য আপনারা এইভাবে পড়তে পারেন, প্র্যাকটিস করতে পারেন। হাজা কুপলুন, এটা একটা তালা। হাজা মিফতাহুন, এটা একটা চাবি। ধরে নেন আপনি। হাজা সুন্দুকুন, এটা একটা বাক্স। হাদিহি সাআতুন, এটা একটা ঘড়ি। হাদিহি মিজল্লাতুন, এটা একটি ছাতা। হাদিহি নাজ্জারাতুন, এটা একটি চশমা। হাদিহি সাইয়ারাতুন, এটা একটা গাড়ি। হাদিহি দাররাজাতুন, এটা একটা গাড়ি, এই বাইসাইকেল, সরি। তা এই শব্দগুলো পড়া থাকবে আর প্র্যাকটিস করবেন। যত পারবেন তত প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন ততই আপনি পারফেক্ট হতে পারবেন ইনশাআল্লাহ। তা আমরা আগামী দিনের জন্য এটাই পড়া থাকবে। আগামীকাল আমাদের ক্লাস আছে ঠিক একই টাইমে। তা আমরা কিন্তু আগামীকাল এই শব্দগুলো আপনাদের দিয়ে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। যদি কার কোনো প্রশ্ন থাকে, আর যারা আমাদের গ্রুপে এসো আরবি শিখে আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে যারা এখনো পর্যন্ত যুক্ত হননি তারা আমাদের কাছে ফোন নাম্বার দিলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দিব। অতএব আপনারা তখন রেকর্ডটা শুনতে পাবেন। জি বলেন। ছিল আমরা তো বাইরে, তো পিডিএফ